দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে দেশের দক্ষিণাঞ্চলে। দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে। এটি করা গেলে দেশের বিদ্যুৎ সমস্যার নিরসন হবে। রূপপুরে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক চুল্লি তথা রিয়েক্টর প্রেসার ভেসেল স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর অনুমতির পর রিয়েক্টর ভেসেলটি নকশা অনুযায়ী যথাস্থানে স্থাপন করা হয়। 5 থেকে 6 মিনিটের মধ্যে এটি স্থাপন শেষ হয়। এর আগে গত 14 সেপ্টেম্বর থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্রটি স্থাপনের কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকের দিনটি শুধু বাংলাদেশের জন্য নয়, আমার ব্যক্তিগত জীবনও গুরুত্বপূর্ণ। খুব আনন্দিত হতাম যদি সশরীরে উপস্থিত থাকতে পারতাম। করোনা মহামারীর কারণে সেটা সম্ভব হলো না, তবে দ্রুতই আমি এখানে আসব। প্রধানমন্ত্রী বলেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গেও পাকিস্তানের আমলের বঞ্চনার ইতিহাস জড়িত। তারা ধোঁকাবাজি করেছে শুধু জমি বরাদ্দ করে, পরে প্রকল্পটি পশ্চিম পাকিস্তানে সরিয়ে নেয়। স্বাধীনতার পরপরই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ। এর ফলে এই প্রকল্প বাস্তবায়ন সহজ হচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর নির্দেশনা মেনেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। শেখ হাসিনা জানান, 2013 সালে রাশিয়া সফরে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা হয়। পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জননিরাপত্তার বিষয়টি নিশ্চিত হয়েই আমরা এই প্রকল্প শুরু করি। রিয়েক্টর প্রেসার ভেসেল স্থাপনের ফলে বিশ্বে পারমাণবিক যুগে বেশ শক্ত অবস্থানে এলাম আমরা। প্রধানমন্ত্রী আরও বলেন, এই পারমাণবিক প্রযুক্তি নিয়ে কাজ করতে পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীরা নতুন অভিজ্ঞতা অর্জন করছে। সবকিছু ভালোভাবে পরিচালনা করতে আমরা তাদের রাশিয়া ও ভারতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এই সরকার প্রধান জানান, আমাদের লক্ষ্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ এখন পরমাণু শক্তির অংশ হিসাবে আমরা একটা স্থান করে নিতে পারলাম এবং সেটি শান্তির জন্য। এটি হচ্ছে বাস্তবতা। পরমাণু শক্তি আমরা শান্তির জন্য ব্যবহার করব, অর্থাৎ এর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হবে। সেই বিদ্যুৎ গ্রাম পর্যায়ে মানুষের কাছে যাবে, মানুষের আর্থসামাজিক উন্নতি ঘটবে। প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা বিদ্যুৎ উৎপাদন করে প্রায় 99% মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে সক্ষম হয়েছি। মানুষের যত আর্থিক সচ্ছলতা আসবে, এই চাহিদা বাড়তে থাকবে। আমরা 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছি। এই অর্থনৈতিক অঞ্চল যত গড়ে উঠবে, সেখানে শিল্পায়ন হবে। যত বেশি শিল্পায়ন হবে, আমাদের বিদ্যুতের চাহিদাও বেড়ে যাবে। সেটাকে মাথায় রেখেই আমাদের বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনের পরিকল্পনাও নিয়েছি আমরা। সেই অনুষ্ঠানের সভাপতি বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী সেটাকে মাথায় রেখেই আমাদের বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনের পরিকল্পনাও আছে। সেই বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি। সবার জন্য বিদ্যুৎ, এটা আমাদের সরবরাহ করতেই হবে। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তা নির্মিত হচ্ছে রূপপুর প্রকল্প। রুশ পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বলেন, পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ বেশ জটিল একটি বিষয়। রুশ বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষের প্রমাণ VVER রিঅ্যাক্টর, যেটি রূপপুরে নির্মাণ করা হচ্ছে। নির্মাণের পর এটি পরিচালনার জনশক্তিকেও প্রশিক্ষিত করে দেওয়া হচ্ছে। পারমাণবিক প্রযুক্তি ক্লিন এনার্জির একটি উত্তম দৃষ্টান্ত। ফলে 20,000 কর্মসংস্থানের সৃষ্টি হবে। এটি শুধু স্থানীয় জীবনমানই পরিবর্তন করবে না, বরং জিডিপি বৃদ্ধিতেও অবদান রাখবে। বাংলাদেশের পারমাণবিক প্রকল্প নির্মাণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে রোসাটম। সময় মতো এটি নির্মাণ শেষ করতে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে। রূপপুর প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। প্রকল্প পরিচালক ও পরমাণু বিজ্ঞানী বলছেন, IAEA এর গাইডলাইন অনুযায়ী সব নির্দেশনা মেনে রিয়েক্টর প্রেসার ভেসেল স্থাপন করা হচ্ছে। 1,13,000 কোটি টাকার বেশি খরচের এই প্রকল্পে 90 ভাগই টাকা দিয়েছে রাশিয়া। একই সঙ্গে আন্তঃরাষ্ট্রীয় কয়েকটি চুক্তির মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে রুশ ঠিকাদার অ্যাটমাস্ট্র এক্সপোর্ট। পরিকল্পনা অনুযায়ী 2023 সালের প্রথম ইউনিট থেকে 1200 মেগাওয়াট এবং একই পরিমাণ বিদ্যুৎ দ্বিতীয় ইউনিট থেকে পাওয়া যাবে 2024 সালে।